ওই লাইলি উঠ, আর অভিনয় করিস না, আমি তো রং রং সব জানি। উঠ উঠ উঠ। দেখছো কপালের মধ্যে আবার লাল রং দিয়া রাখছে। লাল রং কে? তোর রক্ত যদি বাইশাও যায় তাও আমি তোর আর কোলে নিব না। ওই উঠ। দেখছো কি নিখুঁত অভিনয়। আচ্ছা তোর মাথা তো ফাটলো, তোর কলসির কেমনি আনামত রইল? হ্যাঁ, তোর কলসি তো আনামত কিচ্ছু হয় না। তোর কলসির তোর মাথাটা কেমনে ফাটলো কবি না? ঠিক আছে থাক, এমনি পড়ে থাক, আমি গেলাম। অভিনয় কেন করেন? হাই হাই এটা কেডা? লাইলি তো কি হয়েছে? মাথায় দেখি আমার রক্ত, একটু পানি দেন তো, পানি দেন। সিধা দেন, সিধা দেন। লাইলি লাইলি কি হয়েছে? কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছিলাম। হাই হাই লন ওরে বাড়ি নিয়ে যায়। ওই তোর বোন তুই দোনে বসকে, তোর বোন আর দোনে বইলে আমি কিন্তু আমু না। আর বহমু না ল। আর যদি দোনে বস আমি কিন্তু আর আমু না তোর দোনে। ঠিক আছে রে ভাই। বুঝলি সুমন, গ্রামের মানুষ আর মানুষ নাই রে, সবাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক কইছস, গ্রামের আগের মতো সহজ সরল মানুষ নাই, সব স্বার্থপর আর চোর বাটপার দিয়া বইরা গেছে। কি কস? গ্রামে আবার চুরি হইলো কবে? আজকে দুপুরে আমাগুলো আইলি কলসি দিয়ে পানি আনতে গিয়ে আসার সময় উষ্টা খায় পইরা জ্ঞান হারায় ফেলছে। আর এই সুযোগে কেনা জানি ওর কানের দুল লয়ে ভাগছে। কি কস? লাইলি কি দিলে সত্যি সত্যি জ্ঞানের রাস্তার মধ্যে পড়ে রইছিল? হ, কি কইতাছি আমি। পরে আমগো বেলাল চাচা আর শফিক মিল্লা লাইলিরে বাড়িতে নিয়ে দিয়েছে। আহারে সেরিটার লেগে খুব কষ্ট লাগতেছে। আরে আপনি এখন তুমি কেমন আছো? ভালো। আপনি কখন এলেন? এই তো এখন এলাম। দেখেন না, বোকার মতো হাঁটতে গিয়া রাস্তার মধ্যে পড়ে গেছি, পড়া মাথাটাও ফাটাইছি। কে জানি এর মধ্যে আমার কানের দুলো নাকি খুলে লয়ে গেছে। দুঃখে আসতেছে। কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমি বেশি ব্যথা পাই নাই, সমস্যা নেই। লাইলি আমার তুমি মাফ করে দাও। আপনি মন খারাপ করতেছেন? আসলে আমি বুঝতে পারি নাই এমনটা হয়ে যাব। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম আর আমি ঠিক সামনে দেখি কি তুমি রাস্তার মধ্যে পড়ে রইছো। আমি মনে করছি সেই দিনের মতো তুমি আমার লগে ইয়ার্কি ফাইজলামি করতেছো, আমার কুলে উঠোনের লেগা তুমি অভিনয় করতেছো। এই কারণে আমি সেখান থেকে চলে গেছি, আমি আর থাকি নাই। কি কইলেন আপনি? আপনি আমার ওখানে এরকম দেখছিলেন? হ্যাঁ আমি দেখছি তোমারে। একটা মানুষ অজ্ঞানের রাস্তায় পড়ে আছে আর আপনি সেটা দেখানোর প্রয়োজন মনে করেন না যে বাইক আছে না মরে গেছে? আমি তো ওই সময়টা বুঝতে পারি নাই যে তুমি অজ্ঞান হয়ে গেছো। লাইলি আমার ভুল হয়ে গেছে। ভুল আপনার না, ভুল আমার। আপনার মতো একটা মানুষের মন থেকে চাওয়াটাই আমার ভুল ছিল। আমি তোমার কইলাম তো আমি ইচ্ছা করে কামটা করি নাই। আপনি সবসময় কন না নারী হইতে সাবধান, আপনি অর্ধেক কথা কন। পুরো কথা কি জানেন? পুরো কথা হইল নারীর অশ্রু হইতে সাবধান, নারীর ঘৃণা হইতে সাবধান, নারীর অভিশাপ থেকে সাবধান। নারী যদি একবার ঘৃণায় কষ্টে কারোর থেকে মুখ ফিরায় লয়, জীবনে তার দিকে তাকায় না। আজকে থেকে আমি আপনার ঘৃণা করি। লাইলি
মনটা এমন মেঘলায় আকাশ, ছিল না এই মনেতে দুঃখের বসবাস। ছিল না রোজ রোজ আমার মন খারাপের দিন, আমারও তো স্বপ্ন ছিল রঙিন রঙিন। তুমি নেই স্বপ্নরা সব হলো সাদা কালো, তোমার আমার গল্পগুলোই জমলো ধুলো। তুমি নেই স্বপ্নরা সব হলো সাদা কালো, তোমার আমার গল্পগুলোই জমলো ধুলো। তুমি আমার আত্মারও আত্মীয়, তুমি ছাড়া যায় না ভালো আমার একদিনও। তুমি আমার আত্মারও আত্মীয়, তুমি ছাড়া একলা জীবন কেমনে কাটাবো। যখন তুমি ছিলে, ছিল আলো ছিল না আধার। আজ তুমি পাশে নেই বলে জমে কত ব্যথার পাহাড়। তুমি আমার আত্মারও আত্মীয়, তুমি ছাড়া যায় না ভালো আমার একদিনও। তুমি আমার আত্মারও আত্মীয়, তুমি ছাড়া একলা জীবন কেমনে কাটাবো। কি হইলো? আমার এখানে ডাইগা চুপ করে খাড়া আছেন কেন? কিছু কর না থাকলে কন, আমি চলে যাই, আমার কাম আছে। তুমি আমার মাফ করবা কিনা কও? আমার মাফ দিয়ে আপনার কি আসে যায়? অনেক কিছু আসে যায়। গত কয়েকদিন যাবত আমি খাইতেও পারি না, ঠিক মতো ঘুমাইতেও পারি না। তুমি আমার মাফ করে দাও লাইলি। এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। তাতে আমি কি করবো? তোমার অনেক কিছু করার আছে। এইভাবে চলতে থাকলে আমি বাঁচুম না, আমি মরে যাবো। আর এইভাবে ধুইকা ধুইকা বাঁচারছে মরে যাওয়া অনেক ভালো। মানে তুমি যেন আমার মাফ করবেই না, এই জীবন রেখা আমি কি করব? এই জীবন রেখা কোনো লাভ নেই। আমি বাঁচুম না, আমি মরে যাবো। ওমা, আপনি কি খাইলেন? বললা, আপনি কি খাইলেন? কথা বলতেছেন কেন লাগেন? তুমি আমার মাফ করে দিও, আমি অনেক ভুল করছি, কিন্তু আমি তোমার অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আপনি আমার রাগ অভিমান দেখলেন, আপনি আমার ভালোবাসাটা দেখলেন না। আপনি কি করলেন? অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ, আপনি কি যাবেন? আপনি কি যাবেন না? চলে গেল। আমি কি করবো? আমি বাঁচবো না। আমার বুক করে চলতেছে না কেন? বিষ মিষ্টি লাগতেছে কেন? কারণ ওটা বিষ না। মানে উঠেন, উঠেন। এই সময় মানে কি? হ্যাঁ, তুমি অভিনয় করতে পারবা, সেটাতে কোনো দোষ নাই। আমি অভিনয় করলে দোষ? এই লাগে আপনি মরণের অভিনয় করবেন? ভাবছিলাম আপনার আমি মাফ করে দিব, কিন্তু না, আপনার আমি জীবনে মাফ করবো না। তোমার কি কইছিল বিষের বোতলের থেকে বিষ খাইতে? তুমি যদি বিষটা না খাইতে তাহলে তো এরকম ঝামেলা হইতো না। আমি তো মরণের লাগে বিষটা খাইছিলাম। আপনি আমার সামনে বিষ খেয়ে মরে যাবেন আর আমি তাকে তাকে দেখবো? ও, মরার লেগে এত আশা, অথচ একসাথে বাঁচার ইচ্ছা করে না, তাই না? সমস্যা তো আপনারই। আপনি তো কন নারী হইতে সাবধান। জ্ঞানীরা নারী থেকে সাবধান থাকতে কইছে, কিন্তু বিয়ের থেকে তো সাবধান থাকতে কয় নাই। কি কইলেন আপনি? সত্যি আপনি আমার বিয়ে করবেন? তোমার আমি বিয়ে করব। তাহলে আমাকে ধরে কথা দেন।
তোমার ধৈরা কথা দিলাম আমি তোমার বিয়ে করব, তোমার আমি আমার লাল টুকটুকি বউ বানাবো। ভাবতেছি কোন বিকুপ যে কইছে নারী হইতে সাবধান, ওই বিকুপ মোরা তোমার মতো এত সুন্দরী জীবনও দেয় নাই। থাক আর কান মনে রাখো। আচ্ছা তুমি সত্যি করে কও তো, তুমি কেন মায়াদের থেকে দূরে দূরে থাকতাম, কেন মায়াদের ভয় পাইতাম? তুমি কি আগে কোনো মায়ের সাথে প্রেম করে চাকাটাকে খাইছো নাকি? না না না, আমি টাকা টাকা খাই নাই। তুমি দেখো একটা সাজানো গুছানো সংসার বউ আনার পর সব এলোমেলো হয়ে যায়। কিছু কিছু বউ আছে তারা সংসারের মধ্যে ঢুইকা শাশুড়ির বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ভাই ভাই ঝামেলা হয়, সংসার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো আমার মার তো আমি ছাড়া কেউ নাই। আমি ভাবতাম আমার বউ হওয়ার পরে যদি আমার মার থেকে আমার কেটে নেয়, সেই ভয়ে আমি মেয়ের থেকে অনেক দূরে দূরে থাকতাম, বিয়ের সাথে থেকে অনেক দূরে দূরে থাকতাম। তো তোমার থেকে আমি একটা বাস্তব শিক্ষা পেয়েছি, নারী মা হোক কিংবা বোন বা স্ত্রী হোক, তাদের সম্মান দিয়ে রাখলে তারা হয় রহমত, আর তাদেরকে অসম্মান করলে তারা হয়ে যায় কিয়ামত। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।